যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমার সাথে প্রফেসর সেলিম বক্স মণ্ডল। স্যার, যেটা আমার আপনার কাছে প্রশ্ন, রেজিস্ট্রার আপনি, আপনার হাতেই আইন শৃঙ্খলার দায়িত্ব মূলত, কালকে এরকম একটা ঘটনা ঘটলো, কি বলবেন? এটা সম্পূর্ণ অনভিপ্রেত একটা ঘটনা। এরকম ঘটনা কখনোই ক্যাম্পাসের মধ্যে কাম্য নাই। একটা ইনসিডেন্ট একটা ঘটেছে, আমরা উপাচার্য মহোদয়কে বলেছি, আমরা দেখছি এইভাবে কী করে করা যায়। কারণ শুধুমাত্র আমরা যারা ছাত্র শিক্ষক আধিকারিক মিলিয়ে তো সবটা হবে না, একটু গোটা অল স্টেক হোল্ডার, তাদের একটা সম্পূর্ণ মানসিকতা যে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের সুষ্ঠু পঠন পাঠনের ক্ষেত্রস্থল, সেইটাকে আমাদের ধরে রাখতে হবে, সেটা দেখতে হবে। এবং আমাদের ছাত্রছাত্রীরা তারাও যেন সুষ্ঠুভাবে পঠন পাঠন করতে পারে, সেই বিষয়ে আমাদেরকে যত্নশীল থাকতে হবে। তার জন্য যা যা করার মধ্যে আমরা কথা বলবো, উপাচার্য মহোদয়কে বলেছি, আমরা পরবর্তী কী কী করা যায় সেগুলো দেখছি কথা। স্যার, একটা জিনিস, একটা বাইরের মফ তারা ভেতরে ঢুকলো, তারা অরবিন্দ ভবনে আগুন জ্বালালো, বাইরেরটায় পতাকা পোড়ালো, ছাত্ররা তখন ভেতরে বন্দি। ছাত্রদের নিরাপত্তা, এটা তো কোথাও একটা কনসার্নের জায়গায় চলে আসছে। হ্যাঁ, দুটোই মানে এটা না ঘটলেই ভালো হতো, কারণ ছাত্রদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এটা ছাত্রদের হস্টেল আছে ক্যাম্পাসের মধ্যে, আপনারা জানেন। সব মিলিয়ে এটা ঠিক নয় এটা। স্যার, আপনাদের যে নিরাপত্তা স্টাফরা আছেন বা সৈনিক বোর্ডে যারা, তারা কি অ্যাডিকুয়েট স্যার আদৌ, নাকি আরও লাগবে বলুন তো? লাগবে তো বটেই। শুধুমাত্র একটা যদি বড় মব, একটা এই আমার এতজন স্টুডেন্ট, তাকে যদি সামাল দিতে হয়, মানসিকতার পরিবর্তন না হলে, শুধুমাত্র আমি বারবার বলি যে আমাদের মানসিকতার পরিবর্তন না হলে পরে সিকিউরিটি পার্সোনাল বাড়িয়ে কখনোই এই ছাত্র স্বার্থ নিরপেক্ষতা এগুলোকে মানে এটা সিকিউরিটি বাড়ানো সম্ভব নয়। তবে আরেকটু সিকিউরিটি অবশ্যই আমাদের প্রয়োজন। আমরা 30 জন সিকিউরিটি পেয়েছি রাজ্য সৈনিক বোর্ড থেকে, তাদেরকে 3টে শিফটে ডিউটি করাতে হয়, এবং মানে তার মানে দাঁড়াচ্ছে 10 জন করে, 10 জনকে আবার 5 জায়গায় ডিউটি দিতে হয়, দুজন দুজন করে, ফলে নট এডিকুয়েট। আর স্যার, পুলিশ পোস্ট 24 ঘন্টার, এটার পক্ষে কি আপনি, ভিসি স্যার যেমন বললেন? বিশ্ববিদ্যালয় যার সিদ্ধান্ত নেবে, আমি তো শুধু এক্সিকিউটিভ অফিসার। একটা শেষ প্রশ্ন আমার স্যার, কদিন আগে আমরা দেখলাম যে আপনার বিরুদ্ধে কিছু লোক কিছু কথা বললেন, আপনার পদত্যাগ নিয়ে যোগ্যটজ্ঞ হলো। এটা তো আইনগত বিষয়, যে যদি বিশ্ববিদ্যালয় এবং তার আইনের মধ্যে এক স্ট্যাটুট ধরে হয়, তাহলে নিশ্চিতভাবে কথা আছে। যোগ্য করে হয়? আমি তো জানি এক্সিকিউটিভ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, সেটা সেইভাবে হয়। যোগ্য করে কোনো আধিকারিক উপাচার্যের পদত্যাগ বিষয় করা যায় কিনা, এটা সত্যিই আরে লজ্জাজনক ঘটনা। অনভিপ্রেত ঘটনা ঘটেছে। প্রফেসর সেলিম বক্স মণ্ডল তিনি বলছেন এটা না ঘটলেই ভালো হতো এবং মেজারগুলো যা যা নেওয়া যায় নেবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বারবার এই ঘটনা কেন ঘটছে? কোথাও কি গাফিলতি থেকে যাচ্ছে? এটাও কিন্তু প্রশ্নের। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর, কলকাতা।